আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি অনুশীলন বই বিজ্ঞানের অনুশীলন বইয়ের 24 পৃষ্ঠার সমাধানটি আজকে করে দেবো তোমাদেরকে। তোমরা অনেকে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করেছো যে 24 পৃষ্ঠার সমাধানটি দেন, ছকের সমাধানটি। তো আমি আজকে ছকের সমাধানটি তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে এখানে বলেছে যে পদার্থের মধ্যে রয়েছে পানি। তো পানির মধ্যে যেটা বলেছে যে স্বাভাবিক তাপমাত্রায় পানির অবস্থাটা কেমন, কঠিন, তরল না বায়বীয়। তো এটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে তরল। তরল। এরপর বলেছে যে আগুনে দাহ্য কিনা। তো তরল তো অবশ্যই আগুনে দাহ্য নয়। যেমন হচ্ছে পানিটা মূলত যদি তরল অন্যান্য পদার্থ আছে, কিন্তু পানিটা হচ্ছে কি তরল হলেও এটা দাহ্য নয়। লিখবো আমরা এখানে দাহ্য নয়। বুঝতে পেরেছ আশা রাখি। এরপরে বলেছে অন্যান্য বৈশিষ্ট্য। তো অন্যান্য বৈশিষ্ট্যটা হচ্ছে স্বাদহীন, তারপর হচ্ছে গন্ধহীন, তারপর হচ্ছে বর্ণহীন। তো আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে যে কথাটি বলেছে সেটা হচ্ছে লবণ বা চিনি প্রযোজ্য উপাদানে টিক দিতে বলেছে। তো আমি লবণকে নিতে পারি অথবা চিনিকে নিতে পারি। তোমরা ইচ্ছা করে লবণ নিতে পারো অথবা চিনি নিতে পারো। তো আমি চিনি নিলাম। চিনিটার উপরে টিক দিয়ে, তো আমরা এটা চিনিটা কী পদার্থ? সাধারণত স্বাভাবিক তাপমাত্রায় চিনি কঠিন অবস্থা থাকে, তাহলে আমাদেরকে লিখতে হবে এটা কঠিন। তারপর বলেছে চিনিটা কি দাহ্য কিনা। চিনি অবশ্যই তোমরা জানো যে চিনি পুড়ে কয়লা হয়, তো চিনিটাকে তোমরা লিখবা দাহ্য। তারপর হচ্ছে চিনিটা কি, স্বাদটা কি? স্বাদ হচ্ছে মিষ্টি। তারপর হচ্ছে গন্ধহীন, গন্ধহীন, আর বর্ণটা হচ্ছে সাদা। আশা রাখি এটুকু বুঝতে পেরেছ। এরপরে যে কথাটি বলেছে সেটা হচ্ছে পানি ও লবণ। চিনি, পানি ও লবণ বা চিনি, অর্থাৎ লবণ বা চিনি কোনটির মিশ্রণে তৈরি শরবত? লবণের মিশ্রণে না চিনি মিশ্রণে? তা আমি চিনির মিশ্রণে নিতে পারি। চিনি মিশ্রণে, তুমি ইচ্ছা করলে লবণের মিশ্রণে নিতে পারো। তো পানি ও চিনির মিশ্রণে তৈরি শরবত তরল পদার্থ। তরল, এটা হচ্ছে দাহ্য নয়। আর এখানে লিখতে হবে মিষ্টি। মিষ্টি, তারপর হচ্ছে গন্ধহীন, গন্ধহীন, তারপর হচ্ছে লিখতে হবে বর্ণহীন। তো আশা রাখি তোমরা এই ছকটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের আরও যদি কারোর কোনো ছক জানার থাকে বা ছক সম্পর্কে বলার থাকে তাহলে আমাকে বলবে। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টস অনুসারে পরবর্তী ভিডিওগুলো আমি তোমাদের প্রয়োজন মতো দেবো। তো তোমরা সবাই আমার সাথে ছিলে এবং থাকবে আশা রাখি। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা বেশি বেশি আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে। বিশেষ করে যারা নতুন হয়ে থাকো, যদি তুমি নতুন হয়ে থাকো কেউ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিবে। কী কারণে বাজিয়ে দেবে সেটা তো জানো, কারণ হচ্ছে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমার ডিভাইসের নোটিফিকেশন আইকনে চলে আসে। তো
খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।